আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কুরবানির মাসাইল বিষয়ক বিশেষ আয়োজনে আপনাকে স্বাগত। কুরবানি আমাদের সম্মুখে আগত। কুরবানি আসলেই আমাদের সম্মুখে নানাবিধ প্রশ্ন উকি দেয়, আর সে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সঠিক উত্তর নিয়ে আমাদের আজকের আয়োজন। কোনো ব্যক্তি যদি এমন এক অবস্থায় থাকে যে সে কুরবানি দিতে পারছে না, তার অর্থ দান করে দিচ্ছে, তাহলে তার আদায় হবে কিনা? না। কোনো ব্যক্তি যদি কুরবানি না দিয়ে শুধু অর্থ দান করে দেয়, তাহলে তার কুরবানি আদায় হবে না। অবশ্যই তাকে আইয়ামে নাহার অর্থাৎ কুরবানির দিনগুলোর মধ্যে তাকে পশু কুরবানি দিতে হবে, এটা তার জন্য আবশ্যক। অর্থ দিয়ে কুরবানি দেওয়া কখনোই যাবে না। হয়তোবা দূরে থাকার কারণে তার টাকা পৌঁছে দিবে অন্যর কাছে, আত্মীয় স্বজনের কাছে, সে তার মাধ্যম হয়ে তার পক্ষ থেকে পশু কিনে কুরবানি দিবে, এই পদ্ধতিই উত্তম। তাছাড়া যদি অর্থ দিয়ে থাকে, কখনোই তার কুরবানি আদায় হবে না। শরিকানা কুরবানির মধ্যে কোনো একজন ব্যক্তি যদি মান্যতের নিয়ত করে, তাহলে ওই কুরবানির সই হবে কিনা? শরিকানা কুরবানির সই হওয়ার জন্য শর্ত হলো উভয়ের টাকা সমান হতে হবে, উভয়ের নিয়ত সহি হতে হবে, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে, এবং যেই গোশত থাকবে এটা সমান হারে বন্টন করতে হবে। সেই ক্ষেত্রে শরিকানা কুরবানি সহি হবে। এখন কোনো ব্যক্তি যদি শরিকানা কুরবানির মধ্যে একটি অংশ মান্যতের রাখে, তাহলে তার জন্য কি করণীয়? এখানে সকলের কুরবানি সহি হয়ে যাবে এবং মান্যত আদায় হয়ে যাবে। তবে মান্যতকারী ব্যক্তির জন্য তার সমস্ত গোশত বিলিয়ে দেওয়া আবশ্যক, সে ভক্ষণ করতে পারবে না। সে সাথে যারা ওই শরিক রয়েছেন কুরবানির ক্ষেত্রে, তাদেরকেও তাদের সমস্ত গোশত বন্টন করে দিতে হবে, তারা ভক্ষণ করতে পারবে না। কেননা ওই মান্যতকৃত গোশত শরিকদের গোশতের মধ্যে মিশে গিয়েছে। এজন্য সকল শরিকদের তাদের গোশত অভাবী, মিসকিন, দরিদ্রের মাঝে বন্টন করে দিবে, নিজে ভক্ষণ করবে না। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কুরবানির পশু জবাই করার স্বার্থে কেউ যদি ইলেকট্রিক শর্ট দেয়, তাহলে সেই পশু জবাই করা সই হবে কিনা, এবং এই পশুর গোশত ভক্ষণ করা যাবে কিনা, খাওয়া হালাল হবে কিনা? কোনো ব্যক্তি যদি পশু জবাই করার জন্য ইলেকট্রিক শর্ট ব্যবহার করে, আর ইলেকট্রিক শর্টের দ্বারা পশু নার্ভাস হয়ে যায়, অনেক কষ্ট সে অনুভব করে, মৃত্যুর আশঙ্কা থাকে পশুর, তাহলে কখনোই ইলেকট্রিক শর্ট দ্বারা পশু জবাই করা যাবে না। এই ক্ষেত্রে একটি লক্ষণীয়, যদি ইলেকট্রিক শর্ট ব্যবহার করার দ্বারা সামান্য তার কষ্ট হয় পশু জবাই করার মতো এবং তার মৃত্যুর আশঙ্কা না থাকে, সেই ক্ষেত্রে যদি ইলেকট্রিক শর্টের মাধ্যমে পশু জবাই করে, তাহলে এই গোশত খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। যে প্রশ্নটি আমাদের সকলের মনে উকি দেয় যে কুরবানির গোশত চাকর বাকর অধীনস্থ ব্যক্তিদেরকে খাওয়ানো যাবে কিনা, এখানে একটি বিষয় লক্ষণীয়। আমার বাসায় যে সমস্ত চাকর বাকর বা বাসায় কাজ করে বোয়ারা রয়েছে, তারা যদি আমার যে খাওয়ানোটা তাদের বেতনভুক্ত হয়, অর্থাৎ খাওয়ানো দিয়ে তাকে আমি 10,000 টাকা দিই, তার সাথে চুক্তি হয়েছে সে আমার বাসায় কাজ করবে, আমার অমুক কাজ করে দিবে, তাকে খাওয়া সহকারে 10,000 টাকা দিব, তাহলে সেই ক্ষেত্রে এই গোশত ওই ব্যক্তিকে খাওয়াতে পারবে না, কেননা ওই কুরবানির গোশতটা তার পারিশ্রমিক হয়ে যাচ্ছে। আর শুধু যদি কাজ করে, খাওয়াটা তার মধ্যে ধর্তব্য না হয়, তাহলে সেই ক্ষেত্রে কুরবানির গোশত ওই সমস্ত অধীনস্থ ব্যক্তিদেরকে খাওয়াতে পারবে। তবে এখানে একটি সহজ পদ্ধতি রয়েছে, যদি আমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্য খাবারের পাশাপাশি অন্য শাকসবজি রয়েছে এবং কুরবানির গোশতটা আলাদা তাকে মেহমানদারি হিসেবে খাওয়াই, তাহলে এতে কোনো সমস্যা নেই। অথবা আরেকটি পদ্ধতিও আমরা অবলম্বন করতে পারি, যে তাদেরকে আগে থেকে বলে দেওয়া যে কুরবানির এই দিনগুলোতে এই গোশত খাওয়ার ক্ষেত্রে তোমাদেরকে উৎসবের জন্য, ঈদের আনন্দের জন্য তোমাদেরকে খাওয়াচ্ছি, এটা তোমাদের পারিশ্রমিক হিসাবে নয়। তাহলে এইভাবে খাওয়ানোটা সই হবে, কোনো সমস্যা হবে না। আমাদের অনেকে বাবা মা দুনিয়া থেকে চলে গিয়েছেন বা আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের পক্ষ থেকে, সে সমস্ত মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি করলে কুরবানি সই হবে কিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেই সমস্ত মৃত ব্যক্তিদের পক্ষ থেকে যদি কোনো সন্তান বা স্বজন প্রীতির মানুষগুলো কুরবানি করে থাকে, কুরবানি সই হয়ে যাবে। তবে এখানে একটি লক্ষণীয় বিষয় আছে, বাবা মা বা আত্মীয় স্বজন যদি ওসিয়ত করে যায় তাদেরকে যে আমার পক্ষ থেকে কুরবানি আদায় করে দিও, তাহলে
কোরবানি আদায় হয়ে যাবে, কিন্তু ওই গোশত তারা কেউ ভক্ষণ করতে পারবে না, গরিব মিসকিন অসহায়কে দিয়ে দিবে। কিন্তু ওসিয়ত ছাড়া যদি কোনো সন্তান বা প্রীতির মানুষগুলো তাদের পক্ষ থেকে কুরবানি আদায় করে দেয়, তাহলে সাধারণ কুরবানির মতোই সকলে এই গোশত খেতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। আরেকটি প্রশ্ন আমাদের সকলের জানা উচিত, সেটি হলো যে একটি গরু 2 শরীকে যদি কুরবানি দেয় তাহলে কি কুরবানি আদায় হবে? সকলের কাছে কিন্তু এই বিষয়টা প্রশ্নবদ্ধ। হ্যাঁ, একটি গরু যদি 2 জন শরীকে কুরবানি দেয় তাহলে কুরবানি আদায় হয়ে যাবে, 3 জন দিলেও আদায় হয়ে যাবে। তবে 7 জনের একটি শেষ সীমা রয়েছে, 7 জন পর্যন্ত দিতে পারবে, 7 জনের কম হলে কোনো সমস্যা নেই, কিন্তু 7 জনের বেশি হলে ওই কুরবানি আদায় হবে না। অবশ্যই আমাদেরকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আমরা যদি একজনই দিই একটি গরু তাহলেও কোনো সমস্যা নেই, 2 জন দিই তাহলেও কোনো সমস্যা নেই, আমাদের কুরবানি আদায় হয়ে যাবে। আমরা এই আধুনিক যুগে এসে অনেকে ম্যাশিংয়ের মাধ্যমে পশু জবাই করে থাকি। আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এই পদ্ধতি অবলম্বন করা হয়। এখন এই পদ্ধতিতে যদি জবাই করা হয় তাহলে কুরবানি আদায় হবে কিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি এই পদ্ধতিটা এভাবে করে, কুরবানি পশু মেশিনের সাথে সেট আপ করেছে এবং তার জন্য একটি বাটন প্রেস করেছে, অথবা কয়েকটি কুরবানির পশু মেশিনের সাথে সেট আপ করেছে এবং তার জন্য আলাদা বাটন প্রেস করেছে, অথবা কুরবানির পশুগুলো একত্রে করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, একসঙ্গে একটা বাটন প্রেসের মাধ্যমে একসঙ্গে জবাই হয়ে গিয়েছে, পরপর নয় বরং একসঙ্গে জবাই হয়ে গিয়েছে, এই 3 ক্ষেত্রে কুরবানি সই হয়ে যাবে। তবে সমস্ত পশুকে একের পর এক সেট আপ করা হয় মেশিনের সঙ্গে এবং একটি মাত্র সুইচের মাধ্যমে সেটাকে কি করা হয়, জবাই করা হয়, তাহলে এটা সই হবে না। তবে জবাইয়ের ক্ষেত্রে অবশ্যই যে ব্যক্তি জবাই করছে, বাটন প্রেস করছে, সে তো অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে, আল্লাহ তাআলার নাম স্মরণ করতে হবে এবং পাশাপাশি তাকে মুত্তাকি হতে হবে, তাকে নেককার হতে হবে, মুসলিম হতে হবে। কেউ যদি এই নিয়মের বাইরে যায়, বাইরে গিয়ে পশু জবাই করে, তাহলে তার কোরবানি সই হবে না, সেই গোশতও খাওয়া যাবে না। আল্লাহ তাআলা এই সমস্ত মাসআলাগুলো জেনে আমাদেরকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।